ঘটনাটি সেপ্টেম্বর ১৯, ১৯৭২-এর। ইউনাইটেড স্টেটসের নিউ জার্সির স্প্রিংফিল্ড নামক সিটিতে একদিন হঠাৎ এক ব্যক্তির কাছে তার কুকুর একটি মানুষের অর্ধগলিত হাত বা বাহু মুখে করে নিয়ে আসে। কুকুরটির মালিক কাটা এরকম একটি হাত দেখে বেশ আতঙ্কিত হয়ে যায়। তাই সে আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশও সাথে সাথে খোঁজ করতে শুরু করে দেয় এই হাতের মালিকের কোনো খোঁজ পাওয়া যায় কিনা, কারণ হয়তো কোনো দেহ থেকেই কুকুরটি হাত ছিঁড়ে এনেছে। তারা আশেপাশে খুঁজতে খুঁজতে একটি জায়গায় একটি উঁচু ঢিবি খুঁজে পায়, যার ভেতরে তারা ওই হাতের মালিক বা সেই দেহের বাকি অংশ ফুল বডি অর্ধগলিত অবস্থায় খুঁজে বোঝা যাচ্ছিল সেটি একটি মেয়ের লাশ এবং মেয়ের শরীরে অসংখ্য অকাল্ট সেটানিক সাইন সিম্বলস খুঁজে পায়। মেয়েটির শরীরেই নয়, মেয়েটি যেখানে পড়েছিল তার আশেপাশেও। তদন্ত করে জানা যায় যে এই লাশটি ১৬ বছরের একটি মেয়ে জেনেট ডি পামার, যে মাত্র কয়েক মাস আগেই অগস্টের ৭ তারিখে তার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য ট্রেনে চড়েছিল এবং সেখান থেকেই নিখোঁজ বা মিসিং হয়ে গিয়েছিল। একে তো মানুষের মনে প্রশ্ন ছিল যে সে এই ছোট্ট গুহার মধ্যে কিভাবে এলো, দ্বিতীয়ত ময়নাতদন্তে তার মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়, তার দেহে বিশেষ কোনো ক্ষত খুঁজে পাওয়া যায়নি যার মাধ্যমে তার মৃত্যুর কারণ জানা যেত। আরেকটি মেজর প্রশ্ন যেটি হলো তার বডির চারপাশে সেটানিক বা উইচক্রাফটের সাইন সিম্বলস কি করছে, যার কারণে আশেপাশের মানুষ ধারণা করতে শুরু করে যে কেউ একজন হয়তো তার সাধনার কাজে কোনো সিদ্ধি লাভ করার জন্য এই যুবতী মেয়েটিকে এখানে এনে স্যাক্রিফাইস করেছে শয়তানের কাছে। মানুষের কাছে তখন স্যাটানিজম সম্পর্কে ভালোই ধারণা ছিল, কারণ সময়টি ছিল 80s-এর আগে, 70s-এর মধ্যে, যখন কিনা স্যাটানিক প্যানিকের শুরুর দিক বা শুরুর সময়। স্যাটানিক প্যানিক সেই সময়টিকে বলা হয় যখন প্রতি 2টি ঘর পর পর এমন মানুষ বা এমন ফ্যামিলি পাওয়া যেত যারা স্যাটানিজম বা ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে জড়িত থাকতো। যে কোনো প্রফেশনের লোক হোক না কেন, হয়তো দেখা যেত কেউ দিনের বেলায় ডক্টর, ইঞ্জিনিয়ার, কিন্তু রাতের বেলায় ব্ল্যাক ম্যাজিকে চর্চারত অবস্থায়। প্যানিক সময়টির নাম এই কারণেই দেওয়া হয়েছে, এমন অসংখ্য রিপোর্টও পরবর্তীতে বেরিয়েছে, ডকুমেন্টারি বেরিয়েছে, যে তখন মানুষ বেশি বেশি করে শয়তানের কাছে মানুষদেরকে বলি দিত, বিশেষ করে শিশু এবং যুবতীদেরকে। আর এ কাজের জন্য ধার্মিক কোনো বাচ্চাকে পাওয়া গেলে তো কোনো কথাই নেই, সেটা উইচ এবং ব্ল্যাক ম্যাজিশিয়ানদের জন্য আরো উত্তম এবং লোভনীয় স্যাক্রিফাইস হতো। কিন্তু এই থিওরিগুলোকে অস্বীকার করে দেয় স্প্রিংফিল্ডের ডোনাল্ড নামক একজন পুলিশ অফিসার। তিনি বলেছেন যে এটি কোনো স্যাটানিক স্যাক্রিফাইস নয়, বরং ওই মেয়েটি একটি নেশাখোর ছিল। মেয়েটি অতিরিক্ত মদ পান করার জন্য ওভারডোজের কারণে মৃত্যুবরণ করেছে। হিউম্যান স্যাক্রিফাইস এটি নিছকই মানুষের কাল্পনিক ধারণা, কিন্তু পুলিশও এই ব্যাপারে নিশ্চিত ছিল না। ঘটনাস্থল থেকে যা কিছু পাওয়া গিয়েছিল তার সবকিছুই জেনেটের নিজের জিনিসপত্র ছিল, ইনহেলার, লিপস্টিক, চাবির রিং এটসেট্রা। কিন্তু তার কাছ থেকে একটি জিনিস মিসিং ছিল, তা হচ্ছে তার পার্স, যার ভেতরে অবশ্য তার সবসময় কাছে থাকা ধর্মীয় লকেট, ক্রস নেকলেস, যা খ্রিস্টানরা পরে থাকে। জেনিত সেটা সবসময় পড়তো, কিন্তু সেটি তার কাছে পাওয়া যায়নি। তাই ধারণা করা হয় কেউ হয়তো সেটি তার কাছ থেকে নিয়েছে, কেননা সেটি মূল্যবান ছিল। যার থেকে আরেকটি ধারণা করা হয় যে অর্থের জন্য হয়তো তাহলে তাকে হত্যা করা হয়েছে এই লকেটগুলো তার কাছ থেকে নেওয়ার জন্য। কিন্তু এটাও শুধু অনুমান মাত্র, শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে কারণ এটাই ছিল। আমরা লক্ষ্য করি ঘটনাস্থল থেকে পরবর্তীতে যখন পিকচার নেওয়া হয় তখন সেখান থেকে কোনো রকম স্টোন বা ক্রস যা তার আশেপাশে পড়েছিল সেগুলো পাওয়া যায়নি, মানে সেই নমুনা যেগুলোর জন্য বলা হচ্ছিল এটি একটি ব্লাড স্যাক্রিফাইস। প্রথমে যখন গুহায় মানুষজন ঢুকেছিল তখন তো সেগুলো ছিল, তাহলে পরবর্তীতে কেন সেগুলো সরিয়ে ফেলা হলো, এটাই অনেকের প্রশ্ন। গভর্নমেন্টের লোকজন কি এই ঘটনা থেকে স্যাটানিজমকে আলাদা করতেই কাজ করেছিল? হতেও পারে, কেননা স্যাটানিক প্যানিকের সময় এমন অনেক ঘটনা চাপা পড়ে যায় বা মানুষ দাবিয়ে রাখে যা পরবর্তীতে বহু বছর পর মানুষের সামনে প্রকাশিত হয়। জেনেটের এই ঘটনাটিকে স্যাটানিজমের সঙ্গে যুক্ত করার তার প্রতিবেশীদের আরেকটি কারণ ছিল যে তার বডি যেখান থেকে পাওয়া গিয়েছে তার আশেপাশে এরকম অসংখ্য প্রাণীর হাড় গোড় তারা খুঁজে পেত। মানুষ মনে করত জায়গাটি অশুভ, যেখানে খারাপ লোকজনদের আনাগোনা রয়েছে, খারাপ কাজকর্ম হয়। শয়তানের কাছে জাদুকরেরা পশু বলি দেওয়ার জন্য জায়গাটি ব্যবহার করে। এজন্যই মানুষের মধ্যে প্রথমে এই ধারণাই তৈরি হয় যে জেনেটকে কুমারী মেয়ে হিসেবে শয়তানের কাছে উৎসর্গ করা হয়েছে, যা অফিসিয়াল লোকজন অস্বীকার করলেও মানুষ ঠিকই বুঝতে পেরেছিল। পুলিশ তাকে নেশাখোর দাবি করলেও জেনেটের বাবা মায়ের কাছ থেকে জানা গিয়েছে সে নিয়মিত চার্চে যাওয়া এবং ধার্মিক একজন নারী ছিল, এবং ধার্মিক কুমারী নারীদেরকেই স্যাটানিস্টরা
বেশিরভাগ টার্গেট করে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটিভ ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।